তা ওই বড় ভেড়া না হলে তো হবে না। কেন? কি কেন? আমার এদিকে লোক হয়ে গিয়ে বারা 3-4 কেজির লোক হয়ে গিয়ে। দেখি কত দেয়। আর ওই যেখানে দেখতে গেলাম ও জায়গায় ওই একটাই ছাড়া আর নেই। আর একটু ভেতরের দিক গেলে একটু বড় দেখি নিলি, ধরো 4-5 কেজি বেশি দিলাম, যা লাভ থাকলো থাকলো, আর যা থাকলো ভাগ করে নিলাম। হ্যাঁ, যদি হয় তো 7-8 কেজি ওজন হবে, এরকম দেখি একটা সস্তায় কিনতে হবে। তা সে তো আমি তো আজকে টাকা নিয়ে আসিনি, আমি তো দেখতে যাচ্ছি, আর আমার কাছে টাকাও নেই। টাকা নেবো, আমার কাছে টাকা নেই তো, ওই ভেড়া বেশি টাকা তুলবো তাই। অন করে একটা হাসতে আটশো টাকা কেজি বলেছি গ্রামে, 800 টাকা কেজি। তা হলো শুক্রবারের দিন কি কাটবো। ঠিক আছে না? খাসি ভাড়া 1000 টাকা কেজি, 900 টাকা কেজি। তাহলে সেখানে ভেড়া 800 টাকা কেজি অস্থি চালিয়ে আবার নেবে নাকি? যা লাভ থাকে থাকলো, আসল বাদে। আর যা থাকলো ভাগ করে নিলাম। মানুষজন যাইতে পারবে, এটা তো এক দুর্ঘটনা হবে। কত বল সামান পরে দেওয়া যায়। মোটর সাইকেল নিয়ে এসেছে মাছ ধরতে, কত ঘর থেকে। এই তোরা কি করবি? সরবি না? অজ্ঞানাই ছাত্র, ওরা ছাত্র জনতা। এই 10 বলে টাকা দেবে না। বিশালের কথাই 30 না 8-9 হই। তারা বলতিস আমরা ওই টারাই বিক্রি করলাম না আজকে 16.5। আজ 16 গে 16.5 তোর তো আর নেই। না নেই, ডবল বিক্রি লাভ হইতো। কি লজ্জা করেছি সহ্য হলো না, তা কি হবে? এরকম আর ধৈর্য ধরিলাম, আর ওরা কিন্তু বসে আর থেকে পারা যাচ্ছে না, হচ্ছে না। না না হচ্ছে না, কষ্ট হয়েছিল। আর ধরে আগে অনেক বাস খাইছ তো, একটা রেখে দিতে আরে কে লস, কোনো লস নেই। আর আর অন্য জিনিস উঠবে না, ক্যাট উঠবে না, বাল ছালা উঠবে না। এবার কি হবে বললাম? হ্যাঁ বালাম 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 বালাম, আমার ওই ডক্সের মতন বালামই অল্প রেই। আজ দেখি শোনা না কিরা একটা ইয়ে দেবে, ওই ইয়ে দিলাম না লিঙ্ক, মানি ডক্স মানি ডগ। ও অনেক আগে করে ভয় যাবে তো বন্ধু। বেড়া কিনতে যাতি বন্ধু। গহীন জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। সেখানে নাকি সব ডুবে গেছে, জিনিসপাতি সব সস্তা, তাই যাচ্ছে আনতে। উঠতে পারলাম 3 জন, হুম, 3 জন উঠতে পারলাম। লাভবো ভাবছি না, লাভ নিলে